রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, বন্যা আতঙ্কে মানুষ। ভুরুঙ্গামারীতে দুধকুমারের পানি বিপদসীমার 23 সেন্টিমিটার উপরে। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত এবং ভারতের বাঁধ খুলে দেওয়ার কারণে নেমে আসা পাহাড়ি ঢলে দুধকুমার নদের পানি ক্রমেই বাড়তে শুরু করেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত বর্তমান দুধকুমার নদের পানি 25 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 23 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড পাবু বলছে যে কুড়িগ্রামে নদ নদীর পানি আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে এবং বিভিন্ন এলাকায় এই পানি ঢুকে তারপর জনজীবনে বন্যার প্রভাব ফেলতে পারে। এদিকে ব্যক্তিগত আয়কর সীমা 4 লক্ষ করার প্রস্তাব প্রধানমন্ত্রীর। কর ব্যবস্থাকে সরকার স্বচ্ছ ও আধুনিক করতে চান বলে জানিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বাজেটের বক্তব্যে। প্রস্তাবিত বাজেটের কয়েকটি বিষয়ে ভ্যাট কমানোর প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নরমালি দাবিটা বিরোধী দল থেকে হয়ে থাকে। আমি আপাতত ফিজিক্যালি না হলেও মানসিকভাবে ওনাদের পাশে গিয়ে কথা বলতে চাই। এরপর জানাবো, ইসলামী ব্যাংকের 17 লক্ষ টাকা চুরি, গ্রেপ্তার এক। সীতাকুণ্ডের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় কুমিরা ক্যাম্পাসে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এটিএম এবং কালেকশন বুথ থেকে 17 লক্ষ টাকা চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনা অভিযুক্ত সিকিউরিটি গার্ড আয়ুব আলী 57কে টাকাসহ রংপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে সীতাকুণ্ড থানার অফিসার্স ইনচার্জ মহিনুল ইসলাম। তিনি বলেন, প্রায় 15 লক্ষ টাকা সহ তাকে আটক করা হয়েছে। জানাবো, সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন, বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। গণভোটের রায়কে বাস্তবায়ন সহ যে দাবিগুলো রয়েছে সেগুলো যদি বিএনপি বাস্তবায়ন করতে না পারে তাহলে আওয়ামী লীগের মতো বিএনপিকেও দেশছাড়া করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে আমরা বিএনপিকে কোনোভাবে বিশ্বাস করতে পারছি না। তারা মূলত এমন একটা দল যারা ক্ষমতা আসার আগে জনগণের সঙ্গে প্রতারণা করতে শুরু করেছে। ক্ষমতায় আসার পর তারা যে তো জঘন্য কার্যক্রম শুরু করেছে সেটা কোনোভাবে আসলে মেনে নেওয়া যায় না। এবং সর্বশেষ জানাবো, কারাগারে অসুস্থ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি আনা হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি হঠাৎ করে কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন। এরপর তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য রাজধানী ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ অবস্থায় খুবই বিপজ্জনক এক পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন আওয়ামী লীগের এই নেত্রী। যে কোনো সময় তার মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছে চিকিৎসকরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে পুরো বিশ্ববাসীকে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা। এবারে বিস্তারিত। ইসলামী ব্যাংকের 17 লক্ষ টাকা চুরি, আটক এক। সীতাকুণ্ডের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় কুমিরা ক্যাম্পাসে ইসলামী ব্যাংকের বাংলাদেশ পিএলসির এটিএম ও কালেকশন বুথ থেকে 17 লক্ষ টাকা চুরি হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত সিকিউরিটি গার্ডকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে যে ওই সিকিউরিটি গার্ডকে আমরা কুড়িগ্রাম এবং রংপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবশেষে তাকে রংপুর থেকে আটক করতে সক্ষম হয়েছি বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এ অবস্থায় আসলে মূল পরিস্থিতি কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। এখন পর্যন্ত বিষয়গুলো নিয়ে সবাই অনেক বেশি হতাশার মধ্যে রয়েছে। এ অবস্থায় আসলে বিষয়গুলো কোন দিকে যাবে সেটি কেউই বলতে পারছে না। মূল বিষয়গুলো খুবই খারাপের দিকে চলে যাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। বর্তমান সময়ে এই ধরনের চুরি এবং ছিনতাই সহ বিভিন্ন অপরাধ বাংলাদেশে ব্যাপক পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এর পেছনের অন্যতম কারণ হচ্ছে মানুষ
মানুষ ধর্মীয় অনুশাসন তারা মেনে চলছে না। এই কারণে মূলত এসব বিষয় সমস্যা পরিলক্ষিত হচ্ছে। তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, কারণ ওই সিকিউরিটি গার্ডকে ইতিমধ্যে ১৭ লক্ষ টাকার মধ্যে প্রায় ১৫ লক্ষ টাকা সহ আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সংস্কার বাস্তবায়ন না করলে বর্তমান সরকার পতনের আন্দোলনের ডাক দেয়া হবে, নাসিরউদ্দিন পাটোয়ারীর হুঁশিয়ারি। বর্তমান সরকার যিনি রয়েছেন অর্থাৎ তারেক রহমান, তিনি জনগণের সঙ্গে যে প্রতারণা করতে শুরু করেছেন তার এই প্রতারণামূলক কার্যক্রম শেষ না হলে আমরা কোনোভাবেই আসলে বর্তমান সরকারকে ক্ষমা করব না বলে উল্লেখ করা হয়েছে। আরও বলা হয়েছে যে এই ধরনের কার্যক্রম যে চলমান রয়েছে সেটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য নয়। বর্তমান সরকার গণভোটের কথা বলে এবং গণভোটের বিভিন্ন দিক নির্দেশনা জনগণের সামনে তুলে ধরে, কিন্তু সরকার শেষ পর্যন্ত জনগণের সঙ্গে যে প্রতারণামূলক কার্যক্রম শুরু হয়েছে সেই কার্যক্রম থেকে আসলে সবাইকে এগিয়ে আসতে হবে। যদি এইভাবে কার্যক্রমগুলো এই সরকার চালিয়ে যেতে শুরু করে তাহলে এটি আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপজ্জনক অধ্যায় হিসেবে আবির্ভূত হবে। তাই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যেতে হবে। এসব বিষয়গুলো নিয়ে সবাইকে এখনই পুরোদমে কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতি উল্লেখ করা হয়েছে এবং নাসিরউদ্দিন পাটোয়ারীর পক্ষ থেকে সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে যে বর্তমান সময় তারেক রহমান যদি এই কার্যক্রমগুলো তিনি জনগণের সঙ্গে প্রতারণা করেন তাহলে সেটি তার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি আসতে চলেছে। বন্যা আতঙ্কে মানুষ, ভুরুঙ্গমারীতে দুধকুমারের পানি বিপদসীমা ২৩ সেন্টিমিটার উপরে। কুড়িগ্রামের ভুরুঙ্গমারীতে গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত এবং ভারতের বাঁধ খুলে দেওয়ার ফলে পাহাড়ি ঢলের পানি বাংলাদেশে এসে বিপুল পরিমাণ দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এর ফলে দেশের কুড়িগ্রাম অঞ্চলগুলোতে বন্যার আশঙ্কা করা হচ্ছে। কুড়িগ্রামের অনেক জায়গায় এখন এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে অত্যন্ত খারাপ আকার ধারণ করেছে বাংলাদেশের উত্তরবঙ্গে। বিশেষ করে ভারতের নরেন্দ্র মোদীর সন্ত্রাসীর দল পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার পরই যখন অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে তখন তারা বাংলাদেশের দিকে বাঁধের গেট খুলে দেয় এবং অতিরিক্ত পানি ছেড়ে দেয়। এর ফলে বাংলাদেশে বন্যার আশঙ্কা করা হয়। আবার যখন শুষ্ক মৌসুমে বাংলাদেশের জন্য যখন সেচ কাজের জন্য পানির প্রয়োজন হয় তখন এই ভারতের কুখ্যাত হিন্দুত্ববাদীরা তারা বাংলাদেশকে পানি দেয় না। এতে করে বাংলাদেশে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে বারবার ভারতের হিন্দুত্ববাদীদের বলা হলেও তারা বাংলাদেশের কথায় কোনো কর্ণপাত করে না, অথচ আন্তর্জাতিক ল অনুযায়ী বাংলাদেশের এই পানি পার যে বিষয়গুলো রয়েছে সেগুলো আসলে ভারতের হিন্দুত্ববাদীরা বাংলাদেশে পানি না দেয় পানিগুলো ভারতের যেসব খরাপ্রবণ এলাকা রয়েছে সেসব দিকে খাল কেটে তারা পানিগুলো নিয়ে যাওয়ার কারণে মূলত বাংলাদেশে এই বিপদগুলো আসছে। দেশে ব্যক্তিগত আয়কর সীমা ৪ লক্ষ করার প্রস্তাব প্রধানমন্ত্রীর। কর ব্যবস্থাপনাকে স্বচ্ছ করার জন্য তারেক রহমান এবার নতুন করে উদ্যোগ নিয়েছেন। এবার তিনি সবাইকে জানিয়েছেন যে দেশে আয়করের বিষয়ে সরকারের পক্ষ থেকে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যক্রম চালিয়ে যেতে চায়। তাই আয়কর ব্যবস্থাপনা হিসেবে কোনো ব্যক্তিগত আয় যদি ৪ লক্ষ টাকার বেশি হয় সেক্ষেত্রে আয়করের আওতায় নিয়ে আসতে হবে এবং যদি ৪ লক্ষ টাকার কম হয় আয়কর সেক্ষেত্রে ওই ব্যক্তিকে আসলে কর দিতে হবে না, এমন প্রস্তাব রেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব বিষয় নিশ্চিত করা হয়েছে এবং আরও বলা হয়েছে যে এই বিষয়গুলো অত্যন্ত জটিল আকার ধারণ করেছে এবং খুবই গুরুত্ব সহকারে সবকিছু করা হচ্ছে। সরকার জনগণের উপর এক্সট্রা কোনো করের বোঝা চাপাতে চায় না বলেও উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমি বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে ভাবছি। আশা করি এই কর ব্যবস্থাপনা দেশের জনগণের জন্য খুবই স্বচ্ছতা নিশ্চিত করবে এবং আয়করের উপরে জনগণের কার্যক্রমগুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করার ব্যাপারগুলো ঠিকই বলা হচ্ছে এবং আরও বলা হয়েছে যে এটি কোনোভাবেই আসলে সমস্যাযুক্ত যেন না হয় সেটি আমরা খুবই গুরুত্ব সহকারে দেখব।